আপনি এবার খেলা শুরু করুন স্যার, আমরা এখানে লাখপতি হতে এসেছি, আমাদের আর তর্স হচ্ছে না স্যার। ওকে ওকে ওকে, প্রথমেই আপনাদের খেলার নিয়ম বলে দিচ্ছি। স্যার, আমরা আপনার থেকে নিয়মগুলা বেশি জানি বটে, আপনি জলদি খেলা শুরু করুন। ওকে ওকে ওকে, আর দেরি না করে 4 জন পণ্ডিতকে নিয়ে শুরু করছি আজকের কোন বনেগা লাখপতি টুমডুম টেরাও। তো পণ্ডিতগণ, আপনাদের প্রথম প্রশ্ন কম্পিউটারের স্ক্রিনের উপর দিয়ে দিলাম। প্রশ্নটি হলো, বেশিরভাগ সাকসেসফুল পুরুষের পিছনে নারীদের কি থাকে? অপশন এ অপমান, অপশন বি অবহেলা, অপশন সি ধোঁকা, আর অপশন ডি ওপরে সবগুলোই। কি হলো কোশ্চেন দেখে এই এসি ঠান্ডার মধ্যেও আপনাদের কি ঘাম ছুটে গেল? স্যার, আমার মনে হয় অপমান। নারীরা যখন পুরুষকে অপমান করে তখন সেই অপমানের বদলা নিতেই পুরুষরা জীবনে সাকসেসফুল অর্জন করে। কালু বাবু, আপনার অ্যান্সারটা বলুন, আপনার কি মনে হয়? স্যার, আমার মনে হয় অ্যান্সারটা অবহেলা হবে, কারণ নারীরা যখন কোনো পুরুষকে অবহেলা করে তখন সেই অবহেলার দুঃখ কাটানোর জন্যই পুরুষরা জীবনে সাকসেসফুল অর্জন করে। স্যার, আমার মনে হয় অ্যান্সারটা ধোঁকা হবে বটে, কারণ যখন কোনো পুরুষ কোনো নারীর কাছ থেকে ধোঁকা খায় তখন তার মধ্যে একটা জেদের সৃষ্টি হয়, আর সেই জেদটা থেকেই একটা পুরুষ জীবনে সাকসেসফুল অর্জন করে বটে। এবার ফেলু বাবু বলুন, আপনার মতে কি বেশিরভাগ সাকসেসফুল পুরুষের পেছনে নারীদের কি থাকে? স্যার, অ্যান্সারটা হবে অপশন ডি, উপরে সবগুলোই। অপমান, অবহেলা আর ধোঁকা খাবার পরই একটা পুরুষ জীবনে সাকসেসফুল অর্জন করে। তাহলে এবার আমি অ্যান্সারগুলোকে সব লক করি। হ্যাঁ স্যার, লক করুন। কম্পিউটার জি, সবার অ্যান্সারগুলোকে লক করে ফেলুন। অপশন ডি একদম রাইট অ্যান্সার। ফেলু বাবু, আপনি একদম রাইট অ্যান্সার দিয়েছেন। বেশিরভাগ পুরুষের সাকসেসের পেছনে নারীদের অবহেলা, অপমান আর ধোঁকা থাকে। ফেলু বাবু জিতে গেল 1000 টাকা। এর পরের প্রশ্ন কম্পিউটারের স্ক্রিনের উপর এই যে প্রশ্নটি হলো, পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে যে জল পড়ে সেটা কিসের জল? অপশন এ আনন্দের জল, অপশন বি দুঃখের জল, অপশন সি রাগের জল, আর অপশন ডি অভিমানের জল। স্যার, আমার মনে হয় ওটা রাগের জল। স্যার, আমার মনে হয় ওটা দুঃখের জল। স্যার, আমার মনে হয় ওইটা অভিমানের জল বটে। না স্যার, ওদের কারুর অ্যান্সারই ঠিক হয়নি। পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে যে জল বেরোয় ওটা আনন্দের জল। কম্পিউটার জি, সবার অ্যান্সার লক করে দিন। ফেলু বাবু, আপনি কিভাবে বুঝলেন যে পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে যে জল বেরোয় সেটা আনন্দের জল? স্যার, বেশিরভাগ ক্ষেত্রেই মাংস রান্না করার জন্য বেশি বেশি পেঁয়াজ কাটা হয়, আর যিনি পেঁয়াজ কাটেন তিনি তখন মনে মনে ভাববেন যে আজ আমি মাংস দিয়ে ভাত খাবো, আজ আমি মাংস দিয়ে ভাত খাবো, আর সেই মাংস দিয়ে ভাত খাবার আনন্দেই ওনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ফেলু বাবু একদম রাইট অ্যান্সার দিয়েছেন। মাংস খাবার লোভে পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কনগ্রাচুলেশন ফেলু বাবু, আপনি জিতে গেলেন 2000 টাকা। এর পরের প্রশ্ন কম্পিউটারের স্ক্রিনের উপর চলে এসেছে। প্রশ্নটি হলো, বিয়ের পর স্বামী আর স্ত্রীর কোন ভাষায় কথা বলা উচিত? অপশন এ বাংলা ভাষায়, অপশন বি হিন্দি ভাষায়, অপশন সি ইংরেজি ভাষায়, আর অপশন ডি চাইনিজ ভাষায়। দেখুন, ভাবুন, খুব ধীরে সুস্থে বুদ্ধি দিয়ে অ্যান্সার দেবেন। স্যার, অ্যান্সারটা হলো বিয়ের পর স্বামী স্ত্রীর বাংলা ভাষায় কথা বলা উচিত। না স্যার, বিয়ের পর স্বামী স্ত্রীর হিন্দি ভাষায় কথা বলা উচিত। না স্যার, আমার মনে হয় বিয়ের পর স্বামী স্ত্রীর ইংরেজি ভাষায় কথা বলা উচিত। না স্যার, ওদের সবারই অ্যান্সার গুলা ভুল বটে। বিয়ের পর স্বামী স্ত্রীর চাইনিজ ভাষায় কথা বলা উচিত বটে। কেন কেন বিয়ের পর স্বামী স্ত্রীর চাইনিজ ভাষায় কথা বলা উচিত কেন? স্যার, বিয়ের পরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবেই বটে, আর সেই ঝগড়া লাগলে যাতে বাইরের কেউ সেই ঝগড়ার কথাগুলা বুঝতে না পারে তার জন্য বিয়ের পর স্বামী ও স্ত্রীর চাইনিজ ভাষায় কথা বলা উচিত বটে। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। বিয়ের পর স্বামী স্ত্রীর ঝগড়া যাতে কেউ বুঝতে না পারে তার জন্য তাদের চাইনিজ ভাষায় কথা বলা উচিত। রাইট অ্যান্সার লেবু বাবু, রাইট অ্যান্সার। লেবু বাবু, আপনি 1000 টাকা জিতে গেলেন। শুধু দেখলেই হবে, খরচা আছে বটে।